স্বামীজি তখন বিদেশে, তার কোনো এক বন্ধুর বাড়িতে গেছেন, বিদেশি ভদ্রলোক। তার বাড়িতে থাকাকালীন তিনি বহুদিন ধরে শুনে আসছেন স্বামীজির সেন্স অফ হিউমারের কথা, স্বামীজির জ্ঞানের কথা, স্বামীজির শান্ত মনের কথা, তার কনসেন্ট্রেশনের কথা, তার কোনো কিছুতে খুব হেভিলি রিয়্যাক্ট না করার কথা। তিনি পরীক্ষা নেওয়ার জন্য তাকে তার লাইব্রেরিতে নিয়ে গেলেন একদিন, এবং সেখানে তিনি আগে থেকে প্রত্যেকটি ধর্মের ধর্মগ্রন্থ, প্রায় 10-12টি ধর্মগ্রন্থের বই এক জায়গায় রেখে দিয়েছিলেন। তার মধ্যে কোরআন, ত্রিপিটক, বাইবেল থেকে শুরু করে শ্রীমদ্ ভগবদ গীতা সব বইগুলো ছিল, এবং উনি একদম নিচে রাখেন শ্রীমদ্ ভগবদ গীতাকে, জাস্ট স্বামীজিকে রাগানোর জন্য। উনি ভেবেছিলেন স্বামীজিকে তুমি যখন দেখাবেন এই বইগুলো, স্বামীজি যখন একদম নিচে শ্রীমদ্ ভগবদ গীতার বইটা দেখবেন, উনি রেগে যাবেন এবং রেগে গিয়ে বলবেন যে আমার ধর্মগ্রন্থের বইটি একদম নিচে কেন। স্বামীজি যখন এটা দেখেন, স্বামীজিকে তখন ওই ভদ্রলোক জিজ্ঞেস করেন, তোমার কি মনে হয় এটা কি ঠিক অর্ডারিংয়ে রাখা আছে? স্বামীজি একদম শান্ত মাথায় উত্তর দেন, তুমি একদম ঠিক অর্ডারিংয়ে রেখেছ, এমনকি শ্রীমদ্ ভগবদ গীতাকে লাস্টে রেখে তো সবচেয়ে ঠিক কাজটা করেছ। সামনের লোকটি খানিকটা ঘাবড়ে যায়, সাহেব ঘাবড়ে গিয়ে বলে যে তোমার মনে হয় শ্রীমদ্ ভগবদ গীতাকে একদম নিচেই থাকা উচিত? স্বামীজি উত্তর দেন যে হ্যাঁ, একদম নিচে রাখা উচিত, কারণ সব ধর্মের যে সার সেটা এই গীতায় রয়েছে। তাই তুমি যখন এই গীতাকে নিচ থেকে নড়িয়ে দেবে, তাহলে সব ধর্মের গ্রন্থের সারগুলো নড়ে যাবে। আমি এখানে কোনো ধর্মগ্রন্থের ভালো বা বাজে আলোচনা করতে আসিনি। আমি একটা জিনিস তোমাদের বোঝাতে এসেছি, তোমার পরিস্থিতি সবসময় তোমার অনুকূল হবে তার কোনো মানে নেই। তোমাকে বুঝতে হবে প্রতিকূল পরিবেশকে, প্রতিকূল পরিস্থিতিকে কিভাবে তুমি নিজের বুদ্ধিমত্তা দিয়ে, নিজের প্রত্যুৎপন্নমতিত্ব দিয়ে কি করে নিজের ফেভারে নিয়ে আসবে, এবং সেইটাই আমাদের শিখতে হবে স্বামীজির থেকে। আজকে 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিন উপলক্ষে তোমাদের সকলকে বলবো স্বামীজি সম্বন্ধে আরও পড়ো, আরও জানো, এবং স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজেকে গড়ে তোলার চেষ্টা করো। সবাই খুব ভালো থেকো এবং নিজেকে স্বামীজির আদর্শে গড়ে তোলার চেষ্টা করো। ধন্যবাদ।